আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো যারা কুশি কাটার জগতে অল্প অল্প একটু কাজ জানা, আবার কিন্তু ভালো প্র্যাকটিসের জন্য কাজটা ভালোভাবে আয়ত্ত করতে পারেন না, তো তাদের জন্য কিন্তু আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও ধারণা পাবেন। আমরা যারা একদম নতুন আছি তারা কাজ শিখে যদি সাথে সাথে আমরা টুপি বানাতে যাই, অথবা একটা কুশন কভার বানালাম, অথবা আমরা একটা ড্রেস বানাতে গেলাম, তো স্বাভাবিক দেখা যাবে যে আমরা কাজটা ভালোভাবে করতে পারবো না। তখন হাতটাই আসলে ক্লিয়ার হবে না। আমরা যে কুশি কাটার সুতাটা ধরবো, তো সেই জিনিসটাই দেখা যাবে যে ক্লিয়ার হয় না। তো তার জন্য আমরা যদি একই প্যাটার্ন প্রত্যেকটা রাউন্ডে হয় এমন টাইপের ডিজাইনটা যদি করি, তাহলে দেখা যাবে যে আমাদের হাতটাও ক্লিয়ার হয়ে যাবে আর কাজটাও কিন্তু ভালোভাবে শেখা হয়ে যাবে। তো আমি আজকে এখানে শুধুমাত্র সিঙ্গেল ক্রোশেট দিয়ে পুরো একটা মাফলার তৈরি করার ডিজাইন এখানে দেখাবো। তো প্রথমেই কিন্তু আমি এখানে কিছু সংখ্যক চেন করে নিচ্ছি। আর যারা আমরা নতুন কাজ শিখেছি তারা কিন্তু অবশ্যই জানি যে কিভাবে নট করতে হয়, কিভাবে চেন তৈরি করতে হয়। আর যারা আমরা জানি না কিভাবে সিঙ্গেল ক্রোশেট করতে হয়, কিভাবে নট করতে হয়, কিভাবে একটা চেন তৈরি করতে হয়, কিভাবে ডাবল ক্রোশেট করতে হয়, সেটা যদি আমরা না জেনে থাকি, তো সেই সম্পর্কে কিন্তু আমার একটা ভিডিও আছে। আপনারা চাইলে আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমি এখানে কিছু চেন করে নিয়েছি, মাফলারের চওড়াটা যতটুক রাখা প্রয়োজন ততটুক রেখে। তারপর আমি এখান থেকে 2 নাম্বার যে চেনটা আছে সেই চেনের মাঝে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। আর এই পুরাটা মাফলার কিন্তু একদম সিঙ্গেল ক্রোশেট দিয়ে হবে। আর এখানে আমি কাটাটা নিয়েছিলাম 5 mm, আর এখানে একটা এনে উল নিয়েছি। আর প্রথম অবস্থায় যখন আমরা কাজ করব তখন একটু মোটা সুতা দিয়ে কাজ করলে ভালো, এতে গিয়ে কাজটা ভালো হবে আর গিয়ে ভালোভাবে কাজটাও শেখা হবে। প্রথমে যদি চিকন সুতা দিয়ে করতে যাই, দেখা যাবে যে আমাদের কাজটা পারফেক্টভাবে হবে না। তো এখানে প্রত্যেকটা চেইনের ভিতর থেকে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সবগুলো চেইনের ভিতর থেকে একদম সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন লাস্ট মাথায় আমি এখানে হাইট হিসেবে, সিঙ্গেল ক্রোশেটের হাইট হিসেবে একটা এক্সট্রা চেইন করে নিয়েছি। তারপর আমি এটাকে উল্টে দিলাম। এখন প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশেটের মাথায় আবার গিয়ে উপরে সিঙ্গেল ক্রোশেট করব। তো এখানে প্রতি রাউন্ডে যেহেতু নতুন নতুন প্যাটার্ন নেই, তো কাজটা কিন্তু খুব তাড়াতাড়িও করা যায়। আর দেখা যাবে যে আমরা হাতটাও কিন্তু অনেকটা চালু হয়ে যাবে। পরবর্তীতে আমরা বড় যে কোনো কাজ করি না কেন, খুব সহজে কিন্তু আমরা কাজটা করে ফেলতে পারবো। তো এখানে কয়েকটা রাউন্ড যখন আমরা শেষ করব, তখন দেখা যাবে যে সুন্দর ডিজাইনটা বোঝা যাবে। এখনও মাত্র 2টা লাইন করার কারণে ডিজাইনটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আবার কিন্তু আমরা পুরো রাউন্ডটা শেষ করে আমরা এক্সট্রা একটা চেন করে নিলাম। তারপর এটাকে উল্টিয়ে আবার সবগুলা সিঙ্গেল ক্রোশেটের মাথায় আবার একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো এভাবেই কিন্তু প্রতিটা রাউন্ড আমাদের চলতে থাকবে। আর এটা আমরা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মাফলারের সমপরিমাণ লম্বা হয়। তো সাধারণত একটা মাফলার দেখা যায় যে 70 থেকে 75 ইঞ্চি এরকম হয়, আবার কম বেশিও হতে পারে। অনেকগুলা রাউন্ড করার পরে কিন্তু এখন আমার ডিজাইনটা ভালোভাবে ফুটে উঠেছে। আর এখন দেখা যাচ্ছে যে আমরা কাজও শিখে নিলাম আর সুন্দর একটা জিনিসও আমাদের তৈরি হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।